নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। বাজারে নরম সজনে ডাঁটা শেষ হয়ে যাওয়ার আগে আপনারা এইভাবে একবার সজনে ডাঁটা আর আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের একটা পোস্ত। সজনে ডাঁটা তো সারা বছরই পাওয়া যায়, কিন্তু সিজনের সজনে ডাঁটা খেতে খুবই ভালো লাগে। আর নরম নরম সজনে ডাঁটা সবসময় পাওয়া যায় না। এই রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সির বাটির মধ্যে 3 চামচের মতো পোস্ত, 2টো কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আমি এখানে কিছু সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। এই সজনে ডাঁটাগুলো একদম নরম, এর এখনও দানা ভালোভাবে হয়নি, এই রকম সজনে ডাঁটা নিতে হবে। তারপর আমি একটা বটি নিয়ে নিয়েছি, ওতে সজনে ডাঁটাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব। সজনে ডাঁটাগুলো একদম ছোট ছোট করে ছাড়িয়ে নিতে হবে। এই রান্নাটায় ছোট ছোট সজনে ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে, বেশি বড় বড় করে দিলে ভালো লাগে না। আলুর মতো একদম ছোট ছোট করেই দেব, তাই সজনে ডাঁটাগুলো খুব ছোট ছোট করে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। এইভাবে সবগুলো সজনে ডাঁটা আমি এক এক করে ছাড়িয়ে নিয়েছি। সবগুলো সজনে ডাঁটা খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা বড় আলু নিয়ে নিয়েছি। আলুটা ছিলে প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নেব, তারপর টুকরো করে নেব। টুকরোগুলো একদম ছোট ছোট করব না, পোস্ত যেভাবে করি তার চাইতে অল্প একটু বড় বড় টুকরো করে নেব। আলুটা টুকরো করা হয়ে গেছে। তারপর আলু সজনে ডাঁটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। ফোড়নে দিয়ে দেব কিছুটা কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পর 2টো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। পেঁয়াজটা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বাদ দিয়ে নিরামিষভাবেও এই রান্নাটা করতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আর সজনে ডাঁটাগুলো। পেঁয়াজটা আমি এখানে বেশি লাল লাল করে ভাজিনি, সজনে ডাঁটা আর আলুর সঙ্গে একই সঙ্গে ভালো করে ভেজে নেব। তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এর মধ্যে আমি কিছুটা টমেটো কুচিও দিয়েছিলাম, এটা আমি বলতে ভুলে গেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আবারও খানিকক্ষণ রান্নাটা করে নেব। এইভাবে ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো 80% মতো সেদ্ধ হয়ে যায়। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। যখন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং সমস্ত সবজি পেঁয়াজ খুব ভালো করে কষানো হয়ে লাল লাল হয়ে এসেছে, এই সময় আমি আগে থেকে যে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর মিক্সির বাটি ধোয়া কিছুটা জল দিয়ে ফুটে এলে ঢাকনাটা দিয়ে দেব। এখানে খুব বেশি জল দেব না, রান্নাটা একদম মাখো মাখো হবে, তাই অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব এবং খুব ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নেব। আরও অল্প কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একদম গা মাখা হয়ে আসে। কিছুক্ষণ পর ঝোলটা কিছুটা কমে এলে উপর থেকে অল্প একটু চিনি ছড়িয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম আলু আর নরম সজনে ডাঁটার পোস্ত। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।